এইমাত্র পশ্চিমবঙ্গে 2002 সালের সমস্ত জেলার লিস্ট প্রকাশিত করল নির্বাচন কমিশন। বন্ধুরা, আপনারা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন যে 2002 সালের যে লিস্টটি রয়েছে সেই লিস্টটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং এখনও পর্যন্ত যেই জেলাগুলির নাম প্রকাশিত করা হয়নি কবে নাগাদ প্রকাশিত করা হবে। তো অবশেষে কিন্তু আপনাদের সমস্ত প্রতীক্ষার অবসান ঘটল। পশ্চিমবঙ্গে 2002 সালের সমস্ত জেলার লিস্ট ইতিমধ্যেই প্রকাশিত করলো নির্বাচন কমিশন। তো আপনারা কি করে দেখবেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন চিফ ইলেকট্রাল অফিসার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছেন CEO westbengal.nic.in। এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোমে যদি আপনারা CEO ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করেন তাহলে কিন্তু সরাসরি আপনারা দেখতে পারবেন যে চিফ ইলেকট্রাল অফিসারের একটি ওয়েবসাইট চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। সেখানে দেখতে পারবেন যে লেটেস্ট নিউজে এই যে দেখতে পারবেন এখানে কিন্তু একটি পপ আপ ঘুরছে। এখানে ক্লিক করলেই আপনারা লক্ষ্য করতে পারবেন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট দেখতে পাচ্ছেন। আগে যে 11টি জেলার লিস্ট প্রকাশিত করা হয়েছে এখানে কিন্তু সমস্ত জায়গার লিস্ট কিন্তু প্রকাশিত করে দিয়েছে নির্বাচন কমিশন। অনেকেই মুর্শিদাবাদ, আপনারা মুর্শিদাবাদ থেকে কমেন্ট করছিলেন, দেখতে পাচ্ছেন এই যে মুর্শিদাবাদের ভোটার লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। আপনারা অনায়াসেই কিন্তু ডাউনলোড করতে পারবেন মুর্শিদাবাদের প্রত্যেকটি, দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের ডিস্ট্রিক্টের প্রত্যেকটি পোলিং স্টেশনের নাম এখানে রয়েছে। আপনারা কিন্তু এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কোচবিহার, জলপাইগুড়ি আগেই দিয়েছিল, দার্জিলিং আগেই ছিল, উত্তর দিনাজপুরও ছিল, দক্ষিণ দিনাজপুরও ছিল, মালদা ছিল, তবে মুর্শিদাবাদ নতুন করে অ্যাড করা হয়েছে, নদিয়াও ছিল। দেখতে পাচ্ছেন সাউথ 24 পরগনা নতুন করে অ্যাড করা হয়েছে, কলকাতা নর্থ ওয়েস্ট দেখতে পাচ্ছেন, কলকাতা নর্থ ইস্ট সমস্ত জায়গার লিস্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত করেছে। কলকাতা সাউথ, হাওড়া, হুগলি, মেদিনীপুর দেখতে পাচ্ছেন, এদিকে মেদিনীপুর আরেকটি জায়গার লিস্ট প্রকাশিত করেছে, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, অর্থাৎ সমস্ত জায়গার লিস্ট কিন্তু আপনারা একদম পরিষ্কারভাবে পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু অনায়াসেই ডাউনলোড করতে পারবেন। মেদিনীপুরে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে তমলুক থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় মেদিনীপুরের সমস্ত জায়গার লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। পাশাপাশি আরও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, শুধু মেদিনীপুর নয়, এদিকে যদি আমরা দক্ষিণ 24 পরগনাও যদি আপনাদেরকে দেখাই তাও আপনারা দেখতে পারবেন দক্ষিণ 24 পরগনাতেও সমস্ত জায়গার লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন এদিকে গোসাবাতে যদি আপনারা যান এখানে দেখতে পারবেন পোলিং স্টেশন নেম রয়েছে, অর্থাৎ ফাকির টাকির PF যে স্কুলের সেই লিস্ট আপনারা যদি এখানে ফাইনাল রোডে করেন তাহলে দেখতে পারবেন যে এখানে গোসাবার যে লিস্টের পোলিং স্টেশনটির নাম বললাম সেখানের চূড়ান্ত তালিকা আপনারা এভাবেই কিন্তু চেক করে দেখতে পারবেন আপনার নাম রয়েছে কি না। তো অবশেষে কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে এই ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত করা হয়েছে। এই লিস্টে কিন্তু প্রত্যেকের নাম আপনারা চেক করতে পারবেন। তো বুঝতেই পারছেন 2002 সালের যে লিস্ট রয়েছে সেই লিস্টটিকেই কিন্তু এবার ফাইনাল করা হবে নির্বাচন কমিশনারের তরফ থেকে। 2003 সালের কোনো রকম লিস্ট লাগবে না, শুধুমাত্র 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে এই যে লিস্টের সমস্ত জায়গার নাম প্রকাশিত করা হয়েছে, সমস্ত ডিস্ট্রিক্টের নাম এখানে দিয়ে প্রত্যেকটা পোলিং স্টেশনের নাম দিয়েছে। এবার কিন্তু আপনারা প্রত্যেকেই অনায়াসেই চেক করে নিতে পারবেন যে আপনার নাম বা আপনার বাবার নাম এই লিস্টে রয়েছে কিনা 2002 সালের। তো বুঝতেই পারলেন নির্বাচন কমিশন খুব দ্রুত এই কাজটি করেছে। আর কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হবে। এই প্রক্রিয়াতে সমস্ত কিছু আবারও কিন্তু অফিসিয়ালভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিশ দেওয়া হবে যে একদম বিহারের মতনই হবে অবশ্যই, তবে কোন কোন ডকুমেন্টস পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেগুলো কিন্তু লিস্ট আস্তে আস্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে দেওয়া হবে। তো আমার উদ্দেশ্য ছিল এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনারা যারা দেখছেন অনেকেই হয়তো দেখতে পারছে না, তারাও কিন্তু দেখতে পারবে মোবাইল ফোন থেকে কি করে ডাউনলোড করবেন। তো অবশ্যই এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন এবং যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।